করলে আমরা প্রথম কী করে ইন্সপেকশন করি, একই কথা, একটা হেড অ্যান্ড সাইড, ঠিক আছে, করে আমরা পারমিট নেওয়ার পরে ঘটনা ইন্সপেকশন করলাম। কী দেখবো ইন্সপেকশন? শেপ অফ দি অ্যাবডোমেন, পজিশন অফ দি আম্বলিকাস, কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো ভিজিবল পালসেশন আছে কিনা, ক্যাপুট মেডুসা যেটা বলে, তাই না, ওটা আছে কিনা, হ্যাঁ, এগুলো আছে কিনা দেখার পরে আমরা ওর পারমিশন নেই। ওগুলোতে কোনো তোমার কোথাও পেটে ব্যথা আছে, এই কথা স্কিন ব্যথা যেখানে থাকবে আমরা হাত দেবো কি সবার লাস্টে। সাধারণত পালপেশনটা সুপারফিশিয়াল পালপেশন বলো, ডিপ পালপেশন বলে এন্টিকোলাগয়েজ আরম্ভ হয়, কি এন্টিকোলাগয়েজ। আমরা তাহলে প্রথমে এই যে আমরা পালপেট করলাম, সুপারফিশিয়াল পালপেশন করলাম, তারপরে ডিপ পালপেশন আছে না, ডিপ পালপেশন জিনিসপাতি যা থাকবে না, তুমি মনে মনে ধারণাটা তো না আছে, হয় স্কুলের নাইলে এরপরে এসে আমরা এরপরে আমরা ডিপ পালপেশন করবো। ডিপ পালপেশন করবো আমরা কি লিভার থেকে আরম্ভ করবো, ইয়ে করে মুখটা এদিকে দিয়ে দেবো, লম্বা করে দেখো, এদিক দেখাও, লম্বা করে শ্বাস নেওয়া। ও ব্যথা লাগলে আমাকে বলবো, বুঝছো? তোমার নাম কি যেন? আরাফা। ও লিভার পাইলাম, এবার লিভার পাইলে তার কি বর্ডার দেখবো, সারফেস দেখবো, কনসিস্টেন্সি মার্জিন দেখবো, ডাবলনেস এখন লিভারটা কি আমরা মিটার দিয়ে মাপার দরকার নেই, 2 ফিঙ্গার নন ফিঙ্গার, ঠিক আছে। লিভার দেখা শেষ, আমরা তখন কি এবার আনবো স্প্লিন। স্প্লিন আমরা এটা দিয়ে লম্বা করে শ্বাস নাও, মুখ হাত করে লম্বা করে শ্বাস নাও, গুড। ব্যথা লাগলে বলো, বুঝছো? যখন আমি মিড লাইন ক্রস করবো তখন আমার হাতে দেবে, ঠিক আছে। আর আমি যেভাবে এক্সাম করছি তুমি পরীক্ষা হলে এইভাবে করলে পারবো না, তোমার কিন্তু ওর মতো ওর লেভেলে বসতে হবে। ওরা যেরকম বসতে না, এক্সাম করার সময় তুমি এইভাবে করতে পারবো না, তুমি ওই লেভেলে বসতে হবে। আমি বসলে ওদের ঝামেলা হবে বলে বসলে, ঠিক আছে। এই যে মানে আমি যখন এখান থেকে আরম্ভ করবো, আমাকে লম্বা করে শ্বাস নাও, হা করে শ্বাস নাও, হ্যাঁ ওই দিক করে শ্বাস নাও। যখন আমি এটা ক্রস করলাম আমার হাতটা এখানে গেল, লম্বা করে শ্বাস নাও, গুড গুড। এই পাইছি, পাওয়ার পরে স্প্রিংটা অবশ্যই পাওয়ার পরে তার লং অ্যাক্সিসটা দেখবো, ইনসাইনেশন টেস্ট আছে কিনা দেখবো, আপার লিমিটটা, আপারটা হলো যে ইন্ডেন্টেড কিনা, আপার যে এটা ইনসাইনেশন টেস্ট নেগেটিভ। এখন এখন বলে কি আপার যে লিমিট ক্রস করা যাচ্ছে কিনা, ইন্ডেন্টেবল কিনা, আপার লিমিট ক্রস করতে পারছে কিনা, কিডনির ক্ষেত্রে পারা যাবে, এর ক্ষেত্রে পারা যাবে না। তখন আমরা ডাল দেখবো, আমাদের ডালনেসটা খুব কেমন, এবং এখানে আমরা স্প্রিন পাইলে তার নস খুঁজবো, এবার ডিরেকশনটা কোন দিকে, স্প্রিনের ডিরেকশনটা কি, এরপরে আমরা পালপেশনের কোন দিকে কিডনি দেখবো, এরপরের অংশ কি এই রাইট কিডনি, লেফট কিডনি কোথায়, এই কিডনি দেখার পরে আমরা ব্লাডারটা দেখবো, আর্নিয়াল অরিফিসটাও দেখে যেতে পারে। এই তোমার আপনি এখন পাইছো কি লিভার স্প্লিন বড়, লিভার আর একটু ছোটো, কি হলো হিপাটো, আবার পাইছো কি জন্ডিস, কস্কি, বেলার পেসিস আছে, মোস্ট কমন কি থ্যালাসেমিয়া বলো, কনজেনিটাল ডায়াগনোস করবো কি দিয়ে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, পিভিএফ করলে কি ফাইন্ডিং পাওয়া যায়, মাইক্রোসাইটিস হাইপোক্লোমিক উইথ অ্যানাসাইটোসিস এন্ড পয়কোলিসিস, উইথ অ্যানাসাইটোসিস টার্গেট টেনসিল সেল, কম ডায়াগনোস করবো কি দিয়ে, কমন আমাদের দেশে কোনটা, এই যে থ্যালাসেমিয়া বিটা, থ্যালাসেমিয়া
থ্যালাসেমিয়া। আচ্ছা, ই বিটা থ্যালাসেমিয়ায় তোমার হলো যে ইলেকট্রোপোসিস যে ফাইন্ডিং কি পাবা? ই টাইপস অফ হিমোগ্লোবিন বেশি এই যে তোমাদের শর্ট অস্ট্রিতে। অস্ট্রিতে আসছিল হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া আসছিল কি ই বাড়ছে, তারপর তোমার এফ ছিল বেশি আর এইট কমছে, তাহলে ওটা ই বিটা থ্যালাসেমিয়া। যাক, তোমাদের এটা খুব, যদি তুমি ইলেকট্রোপোসিস পারো তারপরের কোশ্চেন, না পারলে কোশ্চেন ম্যানেজমেন্ট কি ব্লাড ট্রান্সফিউশন এবং আমরা রেগুলার ক্যালকুলেটেড ওয়েতে ব্লাড ট্রান্সফিউশন করবো। রেগুলার ক্যালকুলেটেড ওয়েতে ব্লাড ট্রান্সফিউশন করবো। রেগুলার কত পিসিবি দেবো, ব্যাক সেল ভলিউম দেবো, ব্যাক সেল ভলিউম দেবো। এখন আমরা এই যে রেগুলার কত এই তখন প্রশ্ন হবে থ্যালাসেমিয়া তুমি অর্ডার মতো দেখছি আমাদের টার্গেট হিমোগ্লোবিন কত রাখার কথা? থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 12 টার্গেট হলো 12। কত হলে আমরা ব্লাড দেবো? 7 বা লেস দ্যান 7 যদি হয় আমরা ব্লাডটা দেবো। আমরা কি দেই? ব্যাক সেল ভলিউম। ব্যাক সেলটা হিসাব করে বের করে দিতে পারবা? ওই তাহলে কোশ্চেন তোমার লেখাতে বলো ব্যাক সেল কীভাবে হিসাব করবা? মনে করো ও হিমোগ্লোবিন আসছে 7, টার্গেট কত? ডেফিসিট কত? এর থেকে তোমার ব্যাক সেল কতটুকু লাগবে বের করো। তাহলে ব্যাক সেলের হিসাব হলো টার্গেট ডেফিসিট, যা পাইলো তার টার্গেট আমাদের ডেফিসিট পাইলাম না, ডেফিসিট ইন্টু 4, ডেফিসিট ইন্টু 4 ইন্টু ওয়েট ইন কেজি, ডেফিসিট ইন্টু 4 ইন্টু ওয়েট ইন কেজি। তাহলে কত ছিল? 5 পাইলাম, সে স্যার কত? 20, আর মনে করো 15 কেজি ওজন, 300 ml কি ব্যাক সেল ভলিউম। তাহলে এখন বলো ব্যাক সেল তুমি 300 ml বের করবা, কিন্তু তোমার তো মেশিন নেই। স্যার ঠিক অর্ডার কথা করছো, কীভাবে করবো? স্যার সাধারণত আমরা এক ব্যাগ ফুল হিউম্যান ফ্রেশ ব্লাডে আমরা 160 ml স্পেসিফিক পাই। অত 160 ml স্পেসিফিক, তাহলে 160 ml 2 ব্যাগের মতো লাগবে, 2 দিনে দেবো। এখন বলছে যে ঠিক আছে, এর যে দিলে তোমার এরপরে কি ট্রিটমেন্ট? আমরা এটা দিলাম, যার কোনো সাইড ইফেক্ট হচ্ছে না সেগুলো দেখতে হবে। কী কী সাইড ইফেক্ট হয়? আয়রন ওভার, তারপরে গ্রোথ ফেলিওর করে, ইনফেকশন হয়, তাহলে কি গ্রোথ ফেলিওর হয়, হরমোনাল ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে। তারপরে আলটিমেটলি যে তার হলো পরবর্তীতে শর্ট স্টাচার ডেভেলপ করে গ্রোথ ফেলিওর হয়। এখন আমাদের বলছে যে তোমার আয়রন ওভারলোড হয়। আয়রন ওভারলোড সাধারণত আমরা কয়টা ট্রান্সফিউশনের পরে দেখবো? কত? 10 or more, 10 বা 20 ট্রান্সফিউশন পরে আমরা দেখবো যে আয়রনটা ওভারলোড হচ্ছে কিনা। যদি কত আয়রন লোড হলে 1000 ন্যানোগ্রামের উপরে গেলে আমরা আয়রন সিলেশন থেরাপি দেবো। কি দেবো? আয়রন সিলেশন থেরাপি। আয়রন সিলেশন থেরাপির নাম বলো তো? সবচেয়ে ভালো নাম কি? ডেসপিরোক্সামিন। তারপরে ডিফেপ্রন। এখন বলো এর থেকে ডেসপিরোক্সামিনের সাইড ইফেক্ট কি? ভিজুয়াল ফিল্ডে ডিফেক্ট হয়, ভিজুয়াল ফিল্ডে অসুবিধা হয়। তুমি না জানলে ওষুধ দিচ্ছ তো কাম শেষ, ঠিক আছে। এখন এই থ্যালাসেমিয়ায় নতুন একটা ড্রাগ আসছে, তার নাম কি? আর কি কি দেওয়া হয়? তাহলে আমরা হাইড্রোক্সি ইউরিয়া দিই। কাজ কি করেন? গামাসেন সিনথেসিস করে আর করে হলো যে তখন টোটাল হিমোগ্লোবিন লেভেলটা কি হয়? লেভেলে চলে আসে। গামাসেন সিনথেসিস হয়ে ওটাই বোঝায়, তাহলে কি আমাদের কি হলো? ডিস্ট্রাকশন কম হবে। এটা হলো হাইড্রোক্সি ইউরিয়া। তারপর আর কি দেওয়া হয়? নতুন চিকিৎসা তোমরা জানো না? না, যে নতুন আর একটা ওষুধ ব্যবহার করছে সেগুলো থ্যালিডোমাইড। প্রত্যেক অর্ডার মধ্যে প্রত্যেক বাচ্চা আমরা থ্যালিডোমাইড দিচ্ছি। থ্যালিডোমাইড দিলে ব্লাড ট্রান্সফিউশন কম লাগতেছে। থ্যালিডোমাইডের সাইড ইফেক্ট কি একটা নাম? গুড, নাম কি? ফোকোমেলিয়া। এটা ফোকোমেলিয়া মানে কি? হাত পা মানে কাজ না? মার পেটে বাচ্চা থাকলে ওই মা যদি মনে হলো যে এই থ্যালিডোমাইড খায় তাহলে ফোকোমেলিয়া হবে, ঠিক আছে। ফোকোমেলিয়া মানে এই আনটান থাকবে না, ঠিক আছে। আর ব্লাড ডিসক্রেসিস করে, ব্লাড এটা গেল তোমার হলো সাইড।
আর কমপ্লিকেশনটা আমি বলবো এই ম্যানেজমেন্টকে হয়ে গেল ঠিক আছে এই লিভার সিরোসিসে কিন্তু হয় লিভার ইনহিবিট করে গামা সিনথেসিস ইনহিবিট করে ঠিক করে আয়রন ওভারলোড যদি হয় সাধারণত আয়রন ওভারলোড আমরা দেখবো কখন after 10 to 20 ট্রান্সমিশন after 10 to 20 ট্রান্সমিশন এখন দেওয়ার পর দেখো আয়রন যদি ডিপোজিশন আয়রন ডিপোজিশন কত হবে 1000 এর বেশি হয় তখন আমরা আয়রন সলিউশন থেরাপি দেই এগুলোর নাম কি ডেসপ্রি অক্সামিন আর ডিফেরিফোরন আর এই তো ডিফেরিফোরনটা আমরা এই ডেসপ্রি অক্সামিনটা কিভাবে দেওয়া হয় সাবকিউটিনিয়াস কি সাবকিউটিনিয়াস আপনারা দেওয়া এখানে এভরি 8 নাইট ব্যবহার করা হয় এক সপ্তাহে 5 দিন এই সাবকিউটিনিয়াস এখানে মেশিন লাগানো থাকে ওটা নিয়ে ঘুরতে থাকবে বাচ্চা এটা সবচেয়ে ভালো ড্রাগ এরপরে ওরালে আমরা যেটা দেখি সেটা বলেন ডে ভেরি সাইড এফেক্টটা জানতে চাবে স্যার থ্যালাসেমিয়া তাহলে কমপ্লিকেশন সিরোসিস হতে পারে না এখন চলে গেল লিভার আমাদের কি হলো এটা হয়ে গেল তারপরে এরপরে